যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ক্বালা মালাকুন ফিস সামা, আসমানের ফেরেশতা বলে লা লব্বাইক লা সাদাইক হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। আমরা দাড়ি রাখি, মাথায় টুপি দিই, সুন্নতি পোশাক পরি, সুযোগ পেলে জানা করতেও ছাড়ি না, ব্যাংকের টাকা লুট করতেও ছাড়ি না, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গাছের উপরেটাও খাই, তলাটাও কুড়াই। এগুলো হচ্ছে রোজার ধর্মের যে মেন স্পিরিট, ভেরি এসেন্স অফ দি দিন, এটা আমাদের ভিতরে নাই। এগুলো লৌকিকতা, লৌকিকতা। আর না হলে একজন সুন্নতের পোশাকধারী মানুষ যে আমল করতে যাবেন কেন? আমাদের মনে রাখতে হবে শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের যে সংগঠনগুলো আছে, টাকার প্রতি লোভ, নারীর প্রতি লোভ, এই জাতীয় কোনো আমাদের কর্মী নেতা যদি থাকে, 1 সেকেন্ড দেরি না করে তাকে সংগঠন থেকে বের করে দিতে হবে। দুষ্ট গরুর চাইতে শূন্য গল ভালো। গল খালি থাকবে, দুষ্ট গরু রাখবো না। কারণ এই জাতীয় মানুষ যখন আমরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করব, তখন দেখবেন যে তিনি টাকা বানানোর তালে লিপ্ত থাকবেন। এই জন্য আগে ভাগে তাকে সাইড করে ফেলা ভালো। এবং অবৈধ টাকা রোজগার করা, এটা যেন আমাদের একটা মাইন্ডসেট। যারা সরকারে থাকে, ক্ষমতার অলিন্দে বারান্দায় যারা চলাচল করে, তারা টাকার প্রতি, বৃত্তের প্রতি একটা ফ্যাসিনেশন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটা মারাত্মক। পৃথিবীর বহু দেশে নাই। পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে থাকার জায়গা নাই, তার একটা বাসা নাই, থাকার জায়গা নাই, এমন রাষ্ট্রপ্রধান আছে। পৃথিবী এমন রাষ্ট্রপ্রধান আছেন যিনি থাকতে চাইলেই আমৃত্যু থাকতে পারতেন না, তিনি নির্ধারিত একটা সময়ের পরে রাষ্ট্র ব্যবস্থা অন্যদের উপর ছেড়ে দিয়েছেন। আমরা কেন এই ভালো গুণগুলো আমরা নিতে পারি না? হারাম টাকা দিই যাদের শরীর গঠিত হবে, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের দেশে একটা নিয়ম আছে, আমাদের শরীরে যখন বল থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, চাকরির মেয়াদ থাকে, আমরা তখন কোটি কোটি টাকা খাই, গ্রহণ করি। তারপরে বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখি, টুপি মাথায় দিই, সুব্বা গায়ে দিই, হজ করতে যাই। ইট হ্যাজ বিকাম এ রেগুলার ফেনোমেনা ইন আওয়ার সোসাইটি। তারপরে কাবা শরীফে যায়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়ি, আল্লাহর হাজিরা দিই। কনজুল উম্মাল, এটা হাদিসের কিতাব, কনজুল উম্মাল। আরও হাদিসের কিতাবে আছে, কোনো চোর, কোনো লুটেরা, কোনো ডাকাত, কোনো সন্ত্রাসী, রাষ্ট্র ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তি যদি কোটি কোটি টাকা অবৈধভাবে লুটপাট করে হজে যায়, যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ক্বালা মালাকুন ফিস সামা, আসমানের ফেরেশতা বলে লা লব্বাইক লা সাদাইক হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। এটা আমাদের সমাজে একটা বেদি হয়ে দাঁড়িয়েছে। ভূমি দখল করা, এগুলো আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা এমন এক রাষ্ট্রের ব্যবস্থা চাই রমজানের চেতনায়, যেখানে হযরত ওমরের মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো রাষ্ট্রনায়ক আমাদের দেশ পরিচালনার বাগডোর হাতে নেবে, ইনশাআল্লাহ।